سيئات أعمالنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم عندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج أعوذ بالله من الشيطان الرجيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله سبحانه وتعالى سيخلص رجلا من أمتي إلى آخر الحديث رواه মুসলিম। প্রশংসা একমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিনের সাধ্যমতো ইবাদত আমল অতিবাহিত করার পর আবারও জুমায় যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় কুরবানির শিক্ষা। কুরবানির শিক্ষা
ধৈর্য এবং দীক্ষা এ বিষয়ে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা তো ঈদুল আজহার আগে প্রথম দশকে, জিলহজের প্রথম দশকের অনেক বক্তব্য শুনেছি, আলোচনা শুনেছি, আমরা জেনেছি, সাধ্যমতো আমল করার চেষ্টা করেছি। ইয়াউমুন নাহারে যে কোরবানি বা পশু জবে, সারা পৃথিবীতে অসংখ্য অগণিত পশু কোরবানি আমরা করলাম। এর মধ্যে শিক্ষণীয় কি, আমরা কি শিখলাম, পশু কোরবানির লক্ষ্য উদ্দেশ্য কি, আমরা কি অর্জন করতে পারলাম এখান থেকে, এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা। আসলে তো আমরা আগে থেকে জানি কুরবানির শব্দের অর্থই হচ্ছে নৈকট্য অর্জন করা, আল্লাহর সান্নিধ্য অর্জন করা, আল্লাহর কাছাকাছি চলে যাওয়া। তো আল্লাহর কাছাকাছি চলে যাওয়া, আল্লাহর সান্নিধ্য অর্জন করা, এইটা আমি কিভাবে বুঝবো? এই কুরবানি তো প্রত্যেক উম্মতের মধ্যেই বিধিবদ্ধ ছিল। আল্লাহ বলছেন সূরা হজ আয়াত 34 থেকে 36, আল্লাহ বলছেন অলিকুল্লি উম্মাতিন মানসাকান, প্রত্যেক জাতির জন্য আমি এই কুরবানি করাকে বিধিবদ্ধ করে দিয়েছিলাম, আর তোমাদের জন্য আমি বিধিবদ্ধ করে দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, পশু জবে করার সময় আল্লাহর নাম স্মরণ করতে পারে। লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে আল্লাহর নাম তারা নিতে পারে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ প্রাণী জবে করার সময় তারা যেন আল্লাহর নাম নিতে পারে। নামটা কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটি বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়াল্লাযী, ইব্রাহিম সাল্লাম যেদিন দেখলেন, যে ঘর থেকে বের হলেন, দেখলেন চন্দ্রকে দেখলেন, চাঁদকে দেখলেন, এটা আমার রব হবে, এটা আমার মাবুদ। কিছুক্ষণ পর চাঁদ ডুবে গেল, পরের দিন সূর্য উদয় হলো, এটাই তো বড়, হাজা আকবার, এটাই তো বড়, এটা আমার আল্লাহ হবে, এটা আমার রব মাবুদ হবে, এদেরই ইবাদত করতে হবে। অনেকক্ষণ পর সূর্য অস্তমিত হয়ে গেল। না, যে ওঠে আর ডুবে যায়, এটা কখনো আমার মাবুদ হতে পারে না, অসম্ভব। যে নিজেকে ধরে রাখতে পারে না, সে আমার মাবুদ হতে পারে কি করে? অসম্ভব। অতএব এই চাঁদ, সূর্য, আকাশ, জমিন, পৃথিবী, সারা কুল কায়নাতের যিনি স্রষ্টা, যিনি মালিক, তিনি আমার মাবুদ, তিনি আমার ইবাদত পর্যগতে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এখন থেকে মুখ ফেরালাম, একমুখী হলাম। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার মুখ ফেরালাম সব দিক থেকে, ডানে বামে সামনে পিছনে যত কিছু আছে সব দিক থেকে আমি আমার চেহারাটাকে একবারে আসমান জমিনের যিনি স্রষ্টা, উভয়ের মধ্যে যত কুল কায়নাত আছে সব কিছুর যিনি মালিক, ওয়াজ্জাহতু, আমি তার মুখোমুখি হলাম, তিনি আমার ইবাদত পরযোগ্য। আর আমি একনিষ্ঠ একজন মুসলিম হলাম আজ থেকে। এইটা তো শিখানো ইব্রাহিম সাল্লামের দোয়া, এটা আপনিও পড়েছেন, আমিও পড়েছি। সারা পৃথিবীতে যারা কুরবানি করেছে পশুর জবে করার সময় সবাই বলেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসলে এটা আল্লাহ চাচ্ছেন যে লিয়াযকুরু, সূরা হজ্জের 34 নম্বর আয়াতে তাফসীর এটাই
যে আল্লাহ এটাই চাচ্ছেন যে সারা পৃথিবীর সকল মানুষেরা একচ্ছত্রভাবে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক অদ্বিতীয় জানবে। ইব্রাহিম সাল্লাম যেমন সংগ্রামী সারাটি জীবনে একচ্ছত্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ হিসেবে গ্রহণ করেছিলেন, বাতিলকে প্রত্যাখ্যান করেছেন, বাতিলকে বর্জন করেছেন, এর বিনিময়ে জেল, জুলুম, ফাঁসি, অন্যায়, অত্যাচার, নির্যাতন সবগুলোকে হাসি মুখে বরণ করে নিয়েছেন। এর নাম হচ্ছে কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম, ইতিহাস বলার উদ্দেশ্য নয়, আমি আজকের খুতবায় বলবো সেটি হলো এই যে ইতিহাস জানলাম, এখান থেকে আমি শিখলাম কি, এই ইতিহাসগুলো আমার জীবনে পাথেও কি। পরের বাক্যে আল্লাহ বলছেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ যিনি তিনি এক অদ্বিতীয়। ফালাহু আসলিমু, অতএব তার কাছেই তোমরা চূড়ান্ত আত্মসমর্পণ করো। ফালাহু আসলিমু, তোমাদের ব্যক্তি জীবন, তোমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বাঙ্গীন জীবনকে, সার্বিক বিধিবিধান, যত ফারায়েজ, সুনান, বিধি বিধান, নিয়ম কানুন, আইন সবগুলোর সামনে চূড়ান্ত আত্মসমর্পণ করো। ফালাহু আসলিমু অবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুখবিতিনদেরকে সুসংবাদ দিয়ে দেন। এই কুরবানি পশু জবাই হয়ে গেল সারা পৃথিবীতে, সুসংবাদ কারা পেয়েছে? এটা একটা পয়েন্ট। সারা পৃথিবীতে যারা কুরবানি দিয়েছে, ইয়াওমান নাহার করেছে, 4 শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ। এই কুরবানির ক্ষেত্রে 4 শ্রেণীর মানুষের জন্য সুসংবাদ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র বিবরণ পেশ করছেন। মহান আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুখবিতিনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। মুখবিতিন কারা? এক, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুহাম্মদ শোনো, যাদের নিকটে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কালামুল্লাহ পেশ করা হয়, কোরআন হাদিসে আলোচনা যাদের সামনে করা হয়, তাদের অন্তরটা থরথর করে আল্লাহর ভয়ে কাঁপে। ওদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহর আলোচনা যেখানে করা হয়, আমার মনটা কি কাঁদে? একটু ভয়ে কি কাঁদে? কোরআনটা কি একটু বুঝতে ইচ্ছা হয়? আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন, কার কাছে পাঠিয়েছেন? গরু ছাগলের কাছে পাঠিয়েছেন কোরআন মাজিদ? আপনার কাছে পাঠিয়েছেন। আপনাকে মনটা চায় একবার যে কোরআনটা খুলে দেখি, পড়ি, পড়ার চেষ্টা করি। আপনি যখনই কোরআন পড়বেন, হাতে নেবেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহ আপনার আলোচনা করবেন আরশে আজিমে। তখন আল্লাহ কার আলোচনা আরশে করবেন? আপনার আলোচনা আল্লাহ আরশে করেন। আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, এখন করেন, আল্লাহ এখন আপনার নাম আরশে আজিমে নেবেন। হাদিস তো বুখারী। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাতকারী ছিলেন, কাতিবুল ওহী। যতজন ছিলেন, যতজন সাহাবী কোরআন লিখতেন, কোরআন সংরক্ষণ করতেন, তন্মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন যার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠতম, তার সুললিত কণ্ঠে তিনি কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূল বলছেন, আমার কাছে যেভাবে কোরআন নাজিল হয়েছে, যখন আমি উবাই ইবনে কাবের তেলাওয়াত শুনি, তখন আমার কাছে মনে হয় যেভাবে নাজিল হয়েছে ওইভাবে আমি উবাই ইবনে কাবের কাছ থেকে আমি শুনতে পাই। এত মধুর সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত উবাই ইবনে কাব করতে পারে। একদিন আল্লাহ রাসূল বলছে না, উবাই ইবনে কাব তুমি একটু আমাকে তেলাওয়াত শোনাবে? উবাই ইবনে কাব তুমি কি আমাকে একটা তেলাওয়াত শোনাবে?
একটু কোরআন পড়ে তুমি আমাকে শোনাও। উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো? এটা কেমন কথা? হ্যাঁ, শোনাও। শোনো উবাই ইবনে কাব, আল্লাহ আমাকে বলেছেন, মুহাম্মদ আপনি উবাই ইবনে কাবকে তেলাওয়াত করে শোনান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু তেলাওয়াত করে শোনান উবাই ইবনে কাবকে, বা উবাই ইবনে কাবকে বলেন সেজন্য আপনাকে একটু কোরআন তেলাওয়াত শোনায়, এ কথা আল্লাহ বলেছেন। তো উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম নিয়েছে? বলেন তো আল্লাহ কোথায় আছেন? সত্যগতভাবে আরশে আছেন। তো উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার নাম সহ বলেছে? হ্যাঁ, আমি কি মিথ্যা কথা বলছি? আল্লাহ তোমার নাম সহ বলেছে আমাকে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগছেন, কান্নায় বুক ভেসে যাচ্ছে। আল্লাহ আমার নাম নিয়েছে, আল্লাহ আমার নাম উচ্চারণ করেছে আরশে আজিমে। দেখুন, এই দেখেন, এই ঘটনা, এই হাদিসওয়ালা উদ্দেশ্য হচ্ছে কি, যে 4 শ্রেণী মানুষকে কুরবানির সুসংবাদ। এক, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কাঁপে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী আমাকে একদিন বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি আমাকে একটু কোরআন শোনাবে? তোমার তেলাওয়াতটা ভালো লাগে, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাবে? তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রখ্যাত কারি ছিলেন, খুব সুন্দর করে কোরআন বলতে পারেন, তেলাওয়াত করতে পারেন। এখানে অনেক লম্বা একটি ঘটনা আছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, কিফা আতলু আলাইকাল কোরআন, আমি আপনার কাছে কিভাবে তেলাওয়াত করে আপনাকে শোনাবো? ওয়াকাত উনজিলা আলাইকা, কোরআন তো আপনার উপরই অবতীর্ণ হচ্ছে, আপনার উপর কোরআন নাজিল হয়, আর আমি অধম আপনাকে কোরআন পড়ে শোনাবো, এটা কেমন হয়? না, শোনাও। যখন তোমার মুখে আমি কোরআন শুনতে পাই, তখন আমার অন্তরটা তৃপ্তি পায়, অন্তরটা ভয়ে শান্ত হয়, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। এখানে অনেক আলোচনা আছে। যখন জিকির আজকার তাসবিহ তাহলিল করা হয়, আল্লাহ রাসূল বলছেন যে এই আলোচনা আল্লাহ ওই সমস্ত লোকদের সামনে করেন যে সমস্ত ফেরেশতা মণ্ডলী আল্লাহর কাছে থাকে। আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাদের সামনে আল্লাহ আলোচনা করেন যে, সুবহানাল্লাহ তাআলা কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদে নির্ভেজাল তাওহীদবাদী মুখলিস বান্দারা তারা একত্রিত হয়ে আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করছে। ফেরেশতারা এই আলোচনা, আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা আল্লাহর সামনে আলোচনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আলোচনা নিজে ফেরেশতাদের সামনে পেশ করেন। হাদিস তো বুখারী। এখানে আর সময় নাই। 2 নম্বর পয়েন্ট, যাদের জন্য জান্নাতের সুসংবাদ। 2 নম্বর কারা? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, যারা বিপদের সময় ধৈর্যশীল হয় তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ধৈর্য 3 প্রকার। ধৈর্য কয় প্রকার? মনে রাখবেন, ধৈর্য কয় প্রকার? 3 প্রকার ধৈর্য হয়। আমরা তো জানি যে শুধু বিপদে ধৈর্য। আরে বিপদে ধৈর্য তো আসি। ধৈর্য 3 ভাগে বিভক্ত। এক, আস-সাবরু আলা তাআ, একটা আনুগত্যের উপর ধৈর্য। আপনি আনুগত্যপূর্ণ ইবাদত করবেন, ধৈর্যের প্রয়োজন আছে। তাহাজ্জুদ পড়েন, ধৈর্যের প্রয়োজন। ঘুম ভাঙতে চায় না, অনেক কষ্ট হয়, ধৈর্যের প্রয়োজন। নিয়মিত জামাত মিস করবেন না মর্মে ওয়াদা করেন, ধৈর্যের প্রয়োজন। কষ্ট হবে, প্রতিকূল পরিবেশ আসবে, কষ্ট হবে, এখানে ধৈর্যের প্রয়োজন। অর্থাৎ সবর আলা তাআ, আনুগত্যপূর্ণ আমল করতে গেলে ধৈর্যের প্রয়োজন, অনেক ধৈর্যের প্রয়োজন। আর সবর আনিল মাসিয়া,
অন্যায় কাজ পরিত্যাগ করতে হলে কিসের প্রয়োজন? ধৈর্যের প্রয়োজন। মোবাইল দেখছেন, টানছেন, টানতে টানতে এমন একটা জিনিস বের হলো, এখানে ধৈর্যের প্রয়োজন না, টিকতে পারবেন না। এখানে ধৈর্য, এখানে পরীক্ষা। ধৈর্য মানে কি? পরীক্ষা। এখানে পরীক্ষা, এখানে এটা পার হবেন কিভাবে, এই ছবিটা পার হবেন কিভাবে, এখানে ধৈর্য পরীক্ষা। আর-সবর আনাল মাসি, অন্যায় কাজ থেকে বিরত থাকার যে মহান ধৈর্য, সুমহান ধৈর্য। 3 নাম্বার ধৈর্যের পরিচয় হচ্ছে, রাসূল সাল্লাম বলছেন যে আর-সবরু আলাল মুসিবা, বিপদে ধৈর্য, বিপদে ধৈর্য, বিপদে ধৈর্য। বিপদে ধৈর্যশীল যারা হয়, আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই বিপদ আসে মুমিনদের নিকটে, মুমিনরা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কিছু করার নাই, আমি সাদরে মেনে নিলাম, এই বিপদের প্রতি পূর্ণ আমার ঈমান আছে। যেহেতু বিপদটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার কোনো আপত্তি নেই, এই বিপদ আল্লাহ, তুমি আমাকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করো, যেহেতু আমাকে তোমার কাছেই ফিরে যেতে হবে। এই দোয়াটা পড়ে বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। বিপদ তো আসবেই, বিপদ তো আসবেই, আসমান থেকে আযাব তো আসবেই। যখন মানুষের গুনাহের মাত্রা বেড়ে যায়, যখন মানুষের অন্যায় অপকর্ম, গান বাজনা, অশ্লীল বেহায়াপনা, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, লুটতরাই, রাহাজানি, ছিনতাই, পাপের মাত্রা যখন বেড়ে যায় জমিনবাসীর, তখন আসমান থেকে আযাব নেমে আসে, গজব নেমে আসে। দেখেন না কয়দিন আগে করোনা আসলো, আযাব একটা নিশ্চিত আযাব, এটা মেনে নিতে হবে আপনাকে আযাব। আজকে আসছে কি রাসেলের সাপ, রাসেল ভাইপার সাপ, রাসেল ভাইপার সাপ বের হয়েছে, ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়ার স্রোতে ভেসে আসছে রাসেল ভাইপার সাপ, বিষধর সাপ, বিষাক্ত সাপ। এই সাপের যে বিষধর, বিষাক্ত দাঁত এবং বিষধর পাওয়ারফুল একটা সাপ, এই সাপের উপদ্রব যেভাবে দেখা দিয়েছে বাংলাদেশে, প্রায় 40টি জেলায় এই সাপ ব্যাপকভাবে ছয়লাভ করেছে। বিশেষ করে সিলেট, শরীয়তপুরে একটা রিপোর্ট দেখলাম সেদিন, শরীয়তপুরে একটা চরাঞ্চলে একটা চুলার ভিতরে রান্নাঘরে সাপ দেখা দিয়েছে। জনগণ তাকে মেরেছে, মারার পরে তার পেট থেকে 42টি বাচ্চা বের হয়েছে, 42টি বাচ্চা বের হয়েছে। গবেষকরা বলেছে এই সাপের এত প্রজনন ক্ষমতা, অন্য কোনো প্রাণী এত প্রজনন ক্ষমতা নেই, এবং প্রত্যেকটি বাচ্চা সাপের বিষাক্ত ধার অনেক প্রখর এবং ক্ষমতাশীল, এবং মুহূর্তের মধ্যে এরা সরে যেতে পারে, এই ক্ষমতা ওদের আছে। শুইতে গেছে মশারির সাথে সাপ, রান্নাঘরে সাপ, সব জায়গায় সাপ, এলাকাবাসী আতঙ্কে আছে। বলুন তো এটা রহমত না আযাব? সূরা সাজদা খুলুন, লম্বা আয়াতে আল্লাহ বলছেন। এই ঘটনাগুলো অনুবাদ করলে অনেক সময় লাগবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আযাব গজব দিবেন, মুমিনরা তখন তো থাকবে। বলুন তো আযাব কাদের জন্য আসে, গজব কাদের জন্য আসে? ফাসিকদের জন্য গজব আসে। আপনার নেতার জন্য আল্লাহ গজব দেন, আপনার নেতার জন্য আল্লাহ গজব দেন। আল্লাহ আপনার নেতা চুরি চামারি করে, মানুষের টাকা মেরে খায়, জনগণের টাকা আত্মসাৎ করে, মিথ্যা প্রচারণা আশ্রয় নিয়ে ক্ষমতায় টিকে থাকে, অর্থাৎ অন্যায় দুষ্কৃত পরায়ণ যারা, তাদের জন্য আসমান থেকে গজব আসে, আযাব আসে। ওই আযাবের শিকার তো ভালো মানুষে হয়, ভালো মানুষে হবে। শিলাবৃষ্টি হলো, যারা যাকাত ওষুধ দেয় তারা ধান গেল। শিলাবৃষ্টি হয়, যারা যাকাত ওষুধ ঠিক মাপে দেয় তাদের ধানও গেল। তাহলে এখন কি বুঝবেন আপনি? যারা যাকাত ওষুধ দেয় বলছেন
আমি তো জাকাত ওসব ঠিক মতো দিই, আমার ধানটা গেল কেন? এটা কেমন হয়? আল্লাহ এটা অবিচার করলেন? তাহলে যে জাকাত ওসর দেয় না, আল্লাহ বলছেন 5টা বিপদ, 5টা বিপদের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। তন্মধ্যে একটা হচ্ছে ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিআল কদরু মিনাস সামা। আল্লাহ ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, মানুষ যখন তাদের সম্পদের যাকাত ঠিকমতো আদায় করবে না, মানুষ যখন তাদের যাকাত ঠিকমতো আদায় করবে না, ইল্লা মুনিআল কদরু মিনাস সামা, তখন আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ করে দেবেন। যদি কীট পতঙ্গ, পোকা মাকড়, সাপ, গরু, ছাগল, হাঁস, মুরগি না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি দিতেন না। মানুষ এবং জিন বাদ দিয়ে যত মাখলুকাত আছে এইগুলো না থাকলে আল্লাহ বৃষ্টি দিতেন না। আল্লাহ বৃষ্টি দেন কুকুরের কারণে। যদি কুকুর আছে, যেহেতু কুকুরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, কুকুরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কুকুরকে ভালোবাসেন, বিশেষ হয়। ওই যে একটা মহিলা, পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করে, কোথায় গেল? জান্নাতে গেল। বলছিলাম জান্নাতের সুসংবাদ পাবে হলো তারা কুরবানির ক্ষেত্রে। 4 নাম্বার, এখানে আর সময় নাই। বলছিলাম আল্লাহ বলছেন অমিম অল মুকিমিস সালাত, যারা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে মোহাম্মদ, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তাদেরকে যে রুজি রুটি দান করেছি তা থেকে যারা ব্যয় করে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে অত্র সূরা হজ্জের 34 থেকে 36 নম্বর আয়াতে আমরা কি শিখলাম? 4টি বিষয় শিখলাম। কয়টা বিষয়? 4টি বিষয় শিখলাম। বলছিলাম বর্তমানে যে আযাব গজব আসছে, এই 4টি বিষয় বর্জন করার কারণে, এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ের কথা বলেছেন যা আজকে বলার সময় নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন 5টা বিষয়ে মানুষ পাপে জড়িত হলে 5টা গজব আসবে। তার মধ্যে একটি হলো রাসেল ভাইপার, বিষাক্ত সাপ। এই সাপের উপদ্রব থেকে বাঁচতে হলে আপনাকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, রাসূলের পদ্ধতি মোতাবেক ইবাদত করতে হবে। এরপরে আপনার আল্লাহর নবী কি কিছু নিয়ম দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন। এই সাপের উপদ্রব থেকে বাঁচতে হলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম বাতলে দিয়েছেন। আপনি বলেন, সাপ দেখলে বলে আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আপনি সাপ দেখলে বলেন, বিষাক্ত বিষধর কিছু দেখলেই বলেন, আপনি ক্ষতিকর কোনো প্রাণী দেখলে আপনি বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। এই দোয়াটা মুখস্থ করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। উল্টে যাবে, কোনো বিষ টিকতে পারবে না, কোনো বিষাক্ত প্রাণী টিকতে পারবে না এই দোয়ার মোকাবেলায়। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। বিষ টিকতে পারবে না। ওই যে সাহাবীরা সফরে গেছেন, লম্বা সফরে গেছেন, বাস একটা নেতা এই এলাকার বড় লিডারের একটা লিডারকে সাপে কেটেছে, বড় লিডারকে সাপে কেটেছে। বাস লিডারের নেতার মেয়ে, বড় মেয়ে চলে আসছে সাহাবীদের কাছে, সাহাবীরা আমার বাবাকে সাপে কেটেছে, আপনাদের কেউ কি আছেন সাপের বিষ নামাতে পারেন কেউ? হ্যাঁ, না তো পারি না। কাউকে না বলে একজন সাহাবী চলে গেছে, হ্যাঁ আমি পারবো, চলো। গেছেন, বাস কিছু সূরা বলে সূরা ফাতিহা পড়েছেন, বাস বিষ ভালো হয়ে গেছে। ওই সাপের বিষ সব নেমে সুস্থ সবল আগের মতো হয়ে গেছে, ফিরে আসছে। এবার ওই এলাকার লিডার, মেয়র, কাউন্সিলর বলছে, ঠিক আছে এই শোনো, তোমাকে এই 30টা ছাগল নিয়ে যাও, এই 30টা ছাগল দিলাম, নিয়ে যাও। বাস সাহাবী নিয়ে চলে আসছেন। সাহাবীরা খুব খুশি, হ্যাঁ যে অভাব অনটন, পেটে খাবার নাই, 30টা ছাগল পেলাম, সবাই খুশি। এই সবাই জবাই করে খাওয়া হবে। বাস
সাহাবারা বলছে অসম্ভব, আল্লাহর নবীর নিকটে এর ফতোয়া জিজ্ঞাসা না করা পর্যন্ত একটা পশু জবে হবে না। ওই ব্যক্তি ছাগল দিয়েছে, মেয়র কাউন্সিলর ছাগল দিয়েছে, আর তুমি এখানে ঝাড়ফুঁক করে আসছো, এর বিষয়টা সত্যতা মাসালা রাসূলের কাছ থেকে নিতে হবে, তারপরে সিদ্ধান্ত হবে জবে হবে কি হবে না। বাস, অনেক লম্বা ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া হলো, আল্লাহ রাসূল বললেন, যেতে যেতে সাহাবায়ে কেরাম ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি যে ওখানে গেলে কি বলছো বলো তো, ওখানে কি বলে তুমি সাপের বিষ নামালে? না তুমি তো কবিরাজও না। হ্যাঁ, আমি তো জীবনে কবিরাজি করি না, আমি তো জানি না, তবে আমি গেলাম আল্লাহর ভরসা করে সূরা ফাতিহা বললাম, আল্লাহর উপর তাওয়াক্কাল করে বিষ ভালো হয়ে গেছে। আমি তো কবিরাজও না, কোনো হেকিমও না, ভালো হয়ে গেছে। তারা আমাকে হাদিয়া হিসেবে 36টা ছাগল দিয়েছে। রাসূলের কাছে যাওয়া হল, আল্লাহ রাসূল বলেন, এই ছাগল গ্রহণ করো, তবে আমার একটা ভাগ রাখো, ছাগল খাও, আমার একটা ভাগ রেখে দাও। আল্লাহ রাসূল বললেন, সহিহ বুখারীর হাদিস। বলছিলাম 5 ওয়াক্ত সালাত যার নাই, কুরবানি তার নাই। মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায়, দরিদ্র মানবতার জীবনে যারা দিন জাত কাটে, তাদের দুঃখে যারা সমবেদনা প্রকাশ করে না, ওর কুরবানি নাই, বাতিল, 5 পয়সা লাভ নেই। কুরবানি এমন একটা বিষয় যেই চেতনা নির্ভরশীল ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে জীবনের সাথে। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইদ কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে পড়ে শোনান, হাবিল কাবিলের ঘটনা পড়ে শোনান। তো কাবিল যে হাবিলকে হত্যা করলো, হত্যা করতে উদ্যত হচ্ছে, লম্বা করে সূরা মায়েদা 27 নম্বর আয়াত, অনুবাদ করার সুযোগ নেই। তো এখানে আল্লাহ কি বলতে চাচ্ছেন উম্মতে মুহাম্মাদিকে? এই ঘটনা বলে আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে কি বোঝাতে চাচ্ছেন? একটাই কথা আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে কাবিল হাবিলকে হত্যা করবে, লাভ তুলান্নাকা, তোকে আমি হত্যা করব। তো হাবিল কি বললেন? মা নাবি বাসেতেন এদাইয়া ইলাইকা, ভাই, বড় ভাই, তুমি আমাকে হত্যা করবে, আমি হাত তোমার উপর উঠাবো না। ভাই শোনো, কবুল না হওয়া তো আমার হাত নাই, এটা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো পরহেজগার লোকদের কুরবানি কবুল করবেন, এখানে আমার তো হাত নাই। যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা হালাল অর্থ দিয়ে কুরবানি করবে, তাদের কুরবানি তো আল্লাহ কবুল করবেন, এখানে আমার তো ইখতিয়ার নাই। ভাই, আমাকে হত্যা করবেন কেন? মিছে বলছিলাম, বাবা আদম আলাইহিস সালামের 2 সন্তানের এই শিক্ষা থেকে আমরা একটি বুঝলাম, সেটি হলো অহংকার, হিংসা, বদমেজাজি, উগ্র মেজাজি। অহংকার মানে, অহংকার বলতে বোঝায় সত্যকে প্রত্যাখ্যান করা। অহংকারের সংজ্ঞা কি? বাতরুল হক গমতুন নাস। অহংকারের সংজ্ঞা হচ্ছে হককে প্রত্যাখ্যান করাই হচ্ছে অহংকার। অহংকারকে জবে করা, পশুত্ব মনোভাবকে কুরবানি করা, পশুত্ব মনোভাবকে একবার জবে করে দেওয়ার নাম হচ্ছে কুরবানি। পশু কুরবানি দেওয়ার পরেও যদি আপনার উপর সারাদিন 24 ঘন্টা শয়তান আপনার দখলে থাকে, পুরো বডি শয়তানের নিয়ন্ত্রণে, পুরো বডি আপনার শয়তানের নিয়ন্ত্রণে এখনো যদি চলে, পুরো বডি যদি আপনার শয়তানের নিয়ন্ত্রণে থাকে, ওই কুরবানি 5 পয়সা দাম নেই। আজান হচ্ছে 5 পয়সা দাম নেই, মসজিদে যাওয়ার বিষয়টাকে আপনার কাছে, এই কুরবানি 5 পয়সা দাম নাই। আগের মতোই, আগের স্বভাব গতিতে এখনো চলছেন, 5 পয়সা দাম নেই আপনার কুরবানি। বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুকিমিস সালাহ এই আয়াতের শেষের অংশে বলছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমার দেওয়ার রুজি রুটি থেকে দান করে, বিপদে ধৈর্য অবলম্বন করে,
আল্লাহর ভয়ে অন্তর কাঁপে, মোহাম্মদ আপনি এই কয়েকজন লোকদেরকে যারা কুরবানি করবে ওদেরকে সুসংবাদ দিয়ে দেন। তো সুসংবাদ কারা পাবে? এবার চলি, ইব্রাহিম আলাইহিস সাল্লামের যে সুন্নাত আমরা পালন করলাম, তাহলে ইব্রাহিম সাল্লামের সংগ্রামী চেতনার জীবনটাকে আমার পরিবারে আছে? আমি তো ইতিহাস শুনলাম, জানলাম, বিবরণ শুনলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতই পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম সাল্লাম, আল্লাহ বলছেন যে ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম সাল্লাম কাছ থেকে অনেক 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 পরীক্ষা নিয়েছিলেন। পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হয়, ফাআতাম্মাহুন্না, সব পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হলেন, আল্লাহ বলছেন ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, ইব্রাহিম আমি তোমাকে সারা পৃথিবীবাসীদের উপরে নেতা বানায় দিলাম বা নেতা বানায় দেব, তুমি নেতা, বিশ্ব নেতা তুমি। এবার শুরু হলো পরীক্ষা। বাবেল জীবনে অনেক পরীক্ষা, বাবেল জীবনে অনেক পরীক্ষা, সেই শুরু হলো, শুরু থেকে পরীক্ষা। বাবেল জীবনে 7টি পরীক্ষার মধ্যে সর্বশেষ পরীক্ষা হলো আগুনে নিক্ষেপ করা, তাই না? নিক্ষেপ করা, কি ভূমিকা তার? এবার ইতিহাস বলার সুযোগ নেই। এবার কেনানে হিজরত করলেন, কেনানে জীবনেও অনেক পরীক্ষা হলো। কেনানে জীবনে সর্বশেষ যেটা পরীক্ষা হলো সন্তানকে জবাই করা, ইতিহাস আমরা সবাই জানি। তো আমি বলছি আজকে সন্তানকে কুরবানি করার যে বিষয়টি, এইটা আমি কিভাবে নিলাম, আমার বিবেচনার বিষয়টা কি? আচ্ছা, নমরুদ যে তাকে আগুনে ফেলে দিলেন বা বাধ্য করলেন আগুনে নিক্ষিপ্ত হতে, এটা বাধ্য হলেন নমরুদের পক্ষ থেকে, এটা একটা পরীক্ষা, পাশ করলেন, বাস আগুন ফুলের বাগান হয়ে গেল, জান্নাত হয়ে গেল। কিন্তু এই যে সন্তানকে জবাই করার বিষয়টা, এটা কি কেউ বাধ্য করেছিল? ফেরাউনকে বলে এই সন্তানকে জবাই করো, কি বাধ্য হয়ে সন্তানকে জবাই করেছিলেন? বলেন তো এখানে কার সঙ্গে যুদ্ধ হচ্ছে? এই সন্তানকে জবাই করার আদেশ আসছে। এই জবাই করার যে পরীক্ষা, এই যুদ্ধ, এই লড়াই কার বিরুদ্ধে চলছে? এই লড়াইটা কার সাথে হচ্ছে? অন্তরের সাথে লড়াই হচ্ছে। এই জিহাদটা কার সাথে হচ্ছে? আত্মার সাথে জিহাদ হচ্ছে। এজন্যই তো আমরা বলি আল জিহাদে আকবার হচ্ছে অন্তর নফসের সঙ্গে জিহাদ। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে কার সাথে জিহাদ? নফসের সাথে জিহাদ। অনেকে বলে আহলে হাদিসরা বলে নফসের সাথে জিহাদ, এরা তো ময়দানে তলোয়ার নিয়ে যায় না, এরা মাঠে ময়দানে অস্ত্র নিয়ে লাঠি হাতে নিয়ে তো মাঠে যায় না, এরা বলে যে অন্তরের সাথে জিহাদ বড় জিহাদ। আরে বেটা, এই হাদিস বুঝতেই পারোনি তুমি, এই হাদিস তুমি বুঝতেই পারোনি, অনুবাদও জানো না, মাথায় গোবর আছে, এই হাদিস বুঝতে পারোনি তুমি। ইব্রাহিম সাল্লামকে আল্লাহ বলে, ইব্রাহিম জিবরাইলের মাধ্যমে বলেননি, জিবরাইলের মাধ্যমেও বলেননি, স্বপ্নে বলেছিলেন। শয়তান তো ওয়াসওয়াসা দিয়েছে, ইব্রাহিম থামো, তুমি কোরবানি করবে কেন? তোমাকে জিবরাইল আসছে তোমার কাছে, তুমি নিশ্চিত তোমাকে আল্লাহ কোরবানি করতে বলেছেন সন্তানকে? এটা নিশ্চিত না? পুরো জবে করো, উট জবে করো, দুম্ব জবে করো, তাহলে হয়ে গেল। অনেক কুমন্ত্রণা ইবলিস ইব্রাহিম সাল্লামকে প্রদান করেছিলেন। অনেক ইতিহাস শেষে কি হলো? কুরবানির সন্তানকে জবে করলেন। কত ত্যাগ! আল্লাহর কাছে চাইতে চাইতে যুগ যুগ ধরে চায়, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। কয় বছর দোয়া করেছিলেন? কয় ওয়াক্ত নামাজে দোয়া করেছিলেন? কত দোয়া করেছিলেন? মুফাসসিরগণ বলছেন যুগ যুগ ধরে তিনি দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা সন্তান দাও। সাথে সাথে কি আল্লাহ বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দিলাম, যাও, একটা সহনশীল সন্তান আমি তোমাকে দিলাম। দোয়া করার সাথে কি আল্লাহ বলেছেন? আয়াত তো পাওয়া যায় যে রব্বি হাবলি মিনাস সলিহিন, তারপরে আছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম যখন বললো যে একটা সন্তান দাও, পরে আয়াতে আল্লাহ বলছেন আমি একটা সন্তান দিলাম, সহনশীল সন্তান দিলাম, মানে সাথে সাথে দিয়েছে, তাই বোঝা যাচ্ছে আয়াতে। কত যুগ যুগ গেছে এখানে এই দোয়ার পিছনে। সর্বশেষ ইব্রাহিমকে পেলেন, বাস
আবার বল যাও রেখে আসো, বাইতুল্লাহ ওখানে রেখে আসো, যাও স্ত্রী সন্তান সহ বাইতুল্লাহ ওখানে রেখে আসো। সেখানে রাখলেন, ইতিহাস বলার সময় নেই, রেখে আসছেন, চলে আসছেন। সারা বলছে, ইব্রাহিম কই যাও? কোনো কথা নাই, আমার রবকে আদেশ দিয়েছেন, ইশারা, তাও মুখে কোনো কথা নাই, ইশারা। চললেন, আড়াল যখন হয়ে গেলেন, পাহাড়ের পাদ দেশে আড়াল যখন হয়ে গেলেন, তখন আল্লাহর কাছে হাত তুলে দেওয়া করে, আল্লাহ রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি লিয়ুকিমুস সালাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত। আল্লাহ, আমি আমার পরিবারের একটা অংশকে বাইতুল্লাহর নিকটে রেখে আসলাম। আল্লাহ, ওদের আমি তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, ওরা যেন সালাত আদায় করে। আমি ফরিয়াদ জানাচ্ছি তোমার কাছে, ওরা যেন সালাত ঠিক মতো আদায় করে, তৌফিক তাদেরকে দান করে দাও। 2 নম্বর দোয়া হচ্ছে ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ ফলমূল দিয়ে ওদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও। 1 নম্বর দোয়া কি? আল্লাহ ওরা যেন সালাত ঠিক মতো আদায় করতে পারে। 2, ওরা যেন ফলমূল দিয়ে রিজিক পায়, তৌফিক তুমি দান করো। তাহলে আপনি যে সবচেয়ে বড় গরু কিনেছেন, আপনার সালাত ফজর পড়েনি, 5 ওয়াক্ত সালাত পড়ে না, কুরবানি করতে করতে জহর হয়ে গেছে, কারো সালাতে কোনো কথা নাই, কুরবানি কাটা চলছে। এটা সব মূর্খের দল। 5 পয়সা লাভ নাই এই কুরবানি। আসর নাই, জহর নাই, কুরবানি চলছে। ফজর নাই, ঈশা নাই, মাগরিব নাই, কুরবানি চলছে। মাংস ঠিকই দিচ্ছে, ভাগের কোনো কমতি নাই, বাস ইখলাসের সাথে মাংস ভাগ করতেছে, সালাত নাই, কুরবানি হবে? বলছিলাম, ইখলাস যদি না থাকে, কুরবানি কোশ্চিন কালেও আল্লাহ কবুল করবেন না। 2, আপনি মসজিদে আসছেন, আপনার সন্তান কই? সন্তানকে কি কারো বাসায় ভাড়া রেখেছেন? আপনার সন্তান কেন মসজিদে নাই? আপনার সন্তান কেন মসজিদে নাই? আপনার নাতিপুতি কেন মসজিদে নাই? আপনার স্ত্রী কেন মসজিদে নাই? আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি মরে গেলে পুরো পরিবার থেকে ইসলাম জবে হয়ে যাবে। আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি মারা যাওয়ার সাথে সাথে সব সম্পদ লুটপাট হয়ে যাবে, ইসলাম দিন ওই বাড়ি থেকে উঠে যাবে, আর থাকবে না মান্য করার মতো, পালন করার মতো, দিন ইসলামের নাম নেওয়ার মতো ওই পরিবারে কেউ থাকবে না। এর জন্য আপনি দায়ী, এর জন্য আপনি দায়ী মুরব্বী, আপনি দায়ী এর জন্য। আমরা বলি যে আজকাল পিতামাতার খেদমত সন্তানেরা করে না, পিতামাতার খেদমত সন্তানেরা করে না, পিতামাতার খেদমত সন্তানেরা করে না। কত বদদোয়া দিচ্ছে অনেক মুরব্বী, অনেক বাবা মা সন্তানকে বদদোয়া দিচ্ছে, তো ধ্বংস হ, তুই মরে যা, তো ধ্বংস হয় না কেন? রাস্তায় পড়ে মর, অবাধ্য সন্তান, ঘর থেকে বের করে দিলাম। এই যে ঘর থেকে বের করে দিলাম, বদদোয়া করছেন মুরব্বী, লাভ নাই, এর জন্য আপনি দায়ী। সন্তান যখন দুনিয়াতে আসবে, যখন মায়ের পেটে সন্তান আসলো, তার আগেই সন্তানের 12টা দাবি আছে, সন্তানের 12টা দাবি আছে। সন্তানের প্রথম দাবি হচ্ছে, আমার জন্য একটা সুন্দর মা লাগবে। তার আগে আপনাকে বলতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম সালাম যেটা বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়া। এরপর সন্তান দুনিয়াতে আসলো, এবার সন্তানের মুখে কানে আজান দিতে হবে। কি দিতে হবে? আজান দিতে হবে। 7ম দিনে আকিকা করতে হবে, সুন্দর নাম রাখতে হবে, এই মাদ্রাসায় ভর্তি করাতে হবে। সন্তান প্রথম শিক্ষা হবে কোরআন মাজিদ শিক্ষা। আপনার সন্তানকে প্রথম যে শিক্ষা হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এরপরে ক খ ABCD। আগে আলিফ থেকে ইয়া, তারপরে ক খ ABCD, তারপরে আগে আলিফ থেকে ইয়া শিখবে। লক্ষ টাকা বেতন দিয়ে বাসায় হোক, বাহিরে হোক, মক্তবে হোক, মাদ্রাসায় হোক, আগে শিখাতে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত, তারপরে ABCD ক খ গ পর্যন্ত। বিকল্প পথঘাট নেই, বিকল্প কোনো পথঘাট নেই। যদি না করেন, আপনার জন্য বৃদ্ধাশ্রম রেডি। এভাবে না চললে আপনার জন্য বৃদ্ধাশ্রম রেডি। 7 ছেলে মেয়ে, সব জার্মান থাকে, আমেরিকা থাকে, জাপান আছে, চায়না থাকে, বাবার জায়গা নেই। বাস সব 7 ভাই মিলে সিদ্ধান্ত হলো, বাবা তো মরুন কোথায় থাকবে, চলো বগুড়া বৃদ্ধাশ্রম বাবাকে রেখে আমরা চলে যাই। যাবে, আপনি রেডি থাকেন।
যা হবার হয়ে গেছে, আজ থেকে ভুল সিদ্ধান্ত পরিবর্তন করে আজ থেকে পরিবারের সকলকে একমাত্র নোটিশ জারি করেন, 5 ওয়াক্ত সালাত না পড়লে এই বাড়িতে কোনো রান্না হবে না। সম্মানিত বোন, আপনাকে বলছি, আজ থেকে সিদ্ধান্ত পরিবর্তন করেন। আপনি বলেন, এই বাড়িতে আমি রান্না করি, আমার হাতে রান্না সবাই খায়, 5 ওয়াক্ত সালাত যে পড়বে না তার প্লেটে আমি ভাত দিব না। হয় সংসার করবে এখানে, না চলে যাব। কঠোর কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, যেহেতু আপনার উপরে অনেক কিছু নির্ভর করে। আপনি দুর্বল কেন? আপনি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করুন। এই বাড়ির যে মালিক তার প্রতি আনুগত্যশীল হন। বাড়ির যে দায়িত্বশীল আছে, একজন লিডার আছে, বাবা, বয়স্ক মানুষ, পাগল হোক আধা পাগল হোক, যেই হোক না কেন, ভালো হোক মন্দ হোক, যে আদেশ দেখ, বাবার আনুগত্য করতে আপনি বাধ্য। বাবার আনুগত্যশীল হয়ে চলতে আপনি সন্তান বাধ্য। বাবার আনুগত্যশীল হয়ে চলতে আপনি বাধ্য। মিঠা লাগলেও বাধ্য, তিতা লাগলেও বাধ্য। বাবা যদি হক কথা বলে, বাবা যদি সঠিক কথা বলে, আপনি বাধ্য। যদি বাধ্যতা গ্রহণ না করেন, সুনিশ্চিত আপনার সন্তানরা আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে, কোনো সন্দেহ নাই। রেডি থাকেন আপনিও। সম্মানিত বোন, আপনাকে আবারও বলছি, বাসায় গিয়ে 5 ওয়াক্ত সালাত কায়েমের নোটিশ দেন। মুরব্বী, আপনাকেও বলছি, বাসায় গিয়ে 5 ওয়াক্ত সালাতের নোটিশ দেন। আপনি বাধ্যতামূলক 5 ওয়াক্ত সালাতে পারত সন্তানদেরকে নিয়ে আসতে হবে, ছেলে মেয়েদেরকে 5 ওয়াক্ত সালাতও নিয়ে আসতে হবে। জুমাতে তো আসবেই, বাধ্যতামূলক। নসিহত না শুনবে, মহিলারা নসিহত শুনবে, খুতবা শুনবে। আপনার সন্তান খুতবা শোনার দরকার আছে। আপনার যে সন্তানের সালাত এখনো ফরজ হয়নি, তাকেও খুতবা শোনাতে হবে। আপনি সন্তানকে সন্তানের হাতে 10 টাকা দিয়ে বলেন, আব্বু যাও মসজিদে খতিবকে 10 টাকা দিয়ে আসো, যাও মসজিদের জন্য এই 10 টাকা নাও, তুমি দান করে আসো। টাকাটা সন্তানের হাত দিয়ে মসজিদে দেন, আপনার সন্তান শিখবে দান করা। আপনি দেনই, সন্তানের হাত দিয়ে দেন। সম্মানিত মুসল্লি বলুন, আল্লাহ তুমি আমাদেরকে কুরবানির যা হয়েছে হয়েছে, ইখলাসের সাথে আমাদেরকে এগুলো কবুল হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাকি জীবন তোমার রাসূল সংগ্রামী চেতনাশীল ইব্রাহিম সাল্লামের সংগ্রামী চেতনায় আমাদের পারিবারিক ব্যক্তিগত সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দান করো।